আজ গণেশ চতুর্দশী, আর এই গণেশ চতুর্দশীর দিনে গণেশ ঠাকুরের জন্য প্রথমবার আমি বানাতে এলাম মোদক। তো প্রথমেই দেখো আমি একটা ননস্টিকের কড়াই গ্যাসের উপরে বসিয়ে দিয়েছিলাম। এরপরে দিয়ে দিলাম একটুখানি ঘি। ঘিটা গরম হয়ে যাওয়ার পরে ঘিয়ের উপরে দেখো দিয়ে দিলাম আমি আমুল তাজা অর্ধেক দুধটা। দিয়ে দেওয়ার পরে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে এরপরে অ্যাড করব কিন্তু একটু ফ্রুট কালার। তো ফ্রুট কালার আমি অ্যাড করে দিলাম। তারপরে কিন্তু খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপরে দেখো ওর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম 100 গ্রামের মতন গুঁড়ো আমুল দুধ, যেটা আমি ভিডিওতে ক্যাপচার করতেই পারিনি, তার কারণ আমি একা হাতে ভিডিও করছি আর একা হাতে আমি এই রেসিপিটা বানাচ্ছি। এরপরে ওর মধ্যে 2টো এলাচ থেঁতো করে দিয়ে দেব। তারপরে অর্ধেক যে দুধটা ছিল তার মধ্যে একটু ফ্রুট কালার মিশিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এরপরে এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই আস্তে রাখতে হবে। এরপরে দেখো 100 গ্রামের মতন কাজু বাদাম, যেটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। যতক্ষণ নাড়াচাড়া করতে পারবে ততক্ষণ ভালো। তারপরে দেখো আমি এটাকে ভালো করে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করার পরে একটা চিট টাইপের এসে গেছে। যেহেতু মোদক হবে আর মোদকটা বানানোর জন্য চিটটা অতি অবশ্যই কিন্তু দরকার। এরপরে দেখো আমার কিন্তু মোদকের মণ্ডটা তৈরি হয়ে গেছে। এরপরে এর মধ্যে একটু দিয়ে দিলাম ঘি। যেহেতু আমি মোদক বানাবো সেই জন্য ঘি না হলে হাতে জড়িয়ে ধরবে। এরপরে দেখো আমি মোদকের জন্য মোদকটাকে ঠান্ডা করে নিয়েছিলাম, আর এরপরে কিন্তু আমি মোদকটাকে তৈরি করে নেব। তো কেমন হয়েছে অবশ্যই জানিও, তোমরা একটু কমেন্ট করো কেমন হয়েছে। তো টাটা বন্ধুরা, আজকের মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও।